আজকের ভিডিওটি শুধুমাত্র একটি টপিকের উপরেই হতে যাচ্ছে, কারণ এটি একটি হৃদয় বিদারক ঘটনা। যেই ঘটনা ঘটার পরে শুধুমাত্র ফ্রি ফায়ার নয়, পুরো বাংলাদেশের স্পোর্টস কমিউনিটি, স্পোর্টস লাভাররা একদমই নিশ্চুপ হয়ে গিয়েছে। কেউ কখনো কল্পনাও করতে পারে নাই যে এমন একটি ঘটনা ঘটতে পারে, যেখানে তার স্বপ্ন ছিল বিশ্বের মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, নিজেকে অন্য রকমের একটি উচ্চতায় নিয়ে যাওয়া, কিন্তু আজ সবকিছুই যেন থেমে গিয়েছে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি হলো চিতা। নামের দিক থেকে শুধুমাত্র নয়, তার কার্যক্রম, তার যে গেম প্লে, তার যে স্কিল, সব দিক থেকে তিনি রিয়েল চিতা থেকে কোনোভাবেই কম ছিলেন না। আপনারা ইতিমধ্যে জানতে পেরে গিয়েছেন যে চিতা আর নেই। প্রথমেই তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করতেছি। এই কয়েকদিন আগেরই কথা, যেখানে জেবি চিতা, যার আসল নাম হচ্ছে তাহিদুল ইসলাম সিয়াম, আমরা সকলেই তাকে চিতা নামেই চিনি। বিষয়টিকে সর্বপ্রথম নিশ্চিত করে জব ব্রেকার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে, যেখানে তারা এই দুঃখের ঘটনাটিকে জানায়। আপনাদেরকে যদি মনে করিয়ে দিতে চাই, বেশ কয়েকদিন আগেও যে চিতা চেয়েছিল বিশ্বের মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্পোর্টসের জন্য অনেক বড় কিছু করার, কিন্তু যখনই জব ব্রেকার্স এর অফিসিয়াল পোস্টটাকে দেখতে পাই, প্রথমে বিলিভ করতে পারি নাই যে এই রকমের একজন ব্যক্তি, যে কিনা তার স্বপ্ন নিয়ে এত বেশি ডেডিকেটেড, তার স্বপ্নটা এভাবে ধ্বংস হয়ে যেতে পারে। বেশ কয়েকবারই ব্যাপারটাকে ভেরিফাই করতেছিলাম, বারবার জব ব্রেকার্স এর অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকতেছিলাম, তারপরেও যেন কোনোভাবেই এই ব্যাপারটিকে মেনে নিতে পারতেছিলাম না। এমন একটি ঘটনার পরে পুরো ফ্রি ফায়ার কমিউনিটি, পুরো স্পোর্টস কমিউনিটি অনেক বেশি পরিমাণে শোকাহত। আপনারা সকলেই তার জন্য অনেক বেশি পরিমাণে দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। জেবি চিতা নিজের জীবনের কাছে হেরে গেলেও তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। তিনি তার এই অল্প জীবনে যা কিছু করে গিয়েছেন, যা কিছু দেখিয়ে গিয়েছেন, তা আমরা আসলে কখনোই ভুলবো না। তিনি সব সময় বেঁচে থাকবেন আমাদের মনে, আমাদের ভালোবাসায়। জব ব্রেকার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে বিষয়টিকে কনফার্ম করার পাশাপাশি এটিও জানিয়েছে, আপনাদের সাথে জেবি চিতার যদি কোনো ধরনের লেনদেন কিংবা কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা আপনারা সরাসরি জব ব্রেকার্স কে জানাবেন। এই সমস্ত দায়ভার তারা নিজেরা গ্রহণ করবে। বস্তুত জেবি চিতা এতটা ভালো মানুষ ছিলেন, তার সাথে কোনো ব্যক্তির কোনো ধরনের সমস্যা নাই থাকার কথা। তারপরেও যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা আপনার যদি কোনো দাবি থাকে সেটা চেয়ে নেবেন, আর যদি পারেন তো তাকে ক্ষমা করে দিবেন। তারও পাশাপাশি তার জন্য অনেক বেশি পরিমাণে দোয়া করবেন। জব ব্রেকার্স এর একজন টিমমেট অর্থাৎ চিতার এই রকমের একটি ঘটনার উপরে দুঃখ প্রকাশ করতে দেখা যায় আরএসকে কে। আপনারা অবশ্যই জানেন আরএসকে এবং জব ব্রেকার্স এর মধ্যে অনেক বড় ধরনের একটা ফাইট চলতেছিল, কে হবে এফএফবিসির উইনার, বাংলাদেশের চ্যাম্পিয়ন। কিন্তু কথায় বলে না, স্পোর্টস হচ্ছে এমন একটি জায়গা যেখানে খেলার বিষয়টা খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বন্ডিং থাকে সকলের মধ্যেই। বেশ কিছু অডিয়েন্স এমনটা চাচ্ছিলেন যে, যেহেতু চিতা এত বেশি ডেডিকেটেড ছিল, সে তার নিজের লাইফকে উৎসর্গ করে দিয়েছে শুধুমাত্র নিজেকে প্রমাণ করার জন্য, বাংলাদেশের মানকে উন্নয়ন করার জন্য। বিষয়টা অলরেডি আপনারা জানেন, আবারও বলে দিতে চাচ্ছি। যখন এফএফবিসি 2025 এর ফাইনাল অনুষ্ঠিত হয়, তার আগে চিতা প্রচুর পরিমাণে অসুস্থ ছিলেন, এবং যে ব্যাপারে অনেকগুলো নিউজও কিন্তু আমি কভার করেছিলাম। তার হেলথের যে আপডেট ছিল, এগুলো আপনাদেরকে দিচ্ছিলাম। সেখানে আপনারা দেখতে পেয়েছিলেন তিনি এতটা অসুস্থ ছিলেন যে ফাইনালের আগের দিনে তিনি হসপিটালে অ্যাডমিট ছিলেন। কিন্তু গেমসের প্রতি তার এত ভালোবাসা, তাকে আর হাসপাতালে আটকে রাখা যায় নাই। তিনি হাসপাতাল থেকে